এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দত্ত সিস্টার্স। আজকে অনেকদিন পর আমরা আবার সেই পুরনো মুডে চলে এসেছি। তো আজকে জেডিএসসিডি ঘুরতে বেড়াচ্ছে। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই আর কি কি করি। সো ভিডিও শেষ পর্যন্ত থেকো আর দেখো আমরা কি কি করি। সো লেটস স্টার্ট। তো আমরা অটো পেয়ে গেছি আর আমরা গড়িয়াটার দিকে রওনা দিয়ে দিয়েছি। সো দেখতে থাকো যে আমরা কি করছি আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো আমাদের লাকটা এতটাই খারাপ যে আমরা অটোতে উঠলাম, ওই অটোটা টায়ারই পাঞ্চার হয়ে গেছে। তো তার ফলে কি হয়েছে, আমাদের তো মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে, আমরা গড়িয়া অব্দি যেতে পারিনি। তো আমরা একটা শর্ট রুট দিয়ে যাচ্ছি টুয়ার্ডস গড়িয়াহাট। অটোর জায়গায় এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, তাও ফুল ভাড়া দিয়ে। ভাড়া কিন্তু একটু কম নিল না, মানে আমাদের প্রথম থেকেই আমাদের লাকটা আমাদের সাথে দিচ্ছে না আজকে। তো দেখা যাক, নিয়ে পৌঁছাই আগে। হ্যাঁ, চলে এসেছি আমরা লেকে। তোমরা দেখতেই পাচ্ছ লেকের ভিউ। আর দেখো আমরা কত দিন, মানে অনেক দিন হয়ে গেছে আমরা লেকে আসিনি। সো অনেকদিন বাদে এলাম। সো দেখি আমরা কিরম ভাবে এখানে এনজয় করতে পারি। তো আমরা এখন হাঁটছি, তো লেকে ভেতরের দিকে যাচ্ছি। অলরেডি ঘেমে চান হয়ে গেছি, প্রচন্ড ঘাম হচ্ছে। তো কোথায় যাবো ঠিক করতে করতে ভাবলাম একটু লেকে ঘুরে তারপর আমরা একটু হালকা শপিং করার আছে, তো সেটা করবো। প্রচন্ড গরম। তো তোমরা থাকো আমাদের সাথে, দেখতে থাকো যে আমরা কি করি। ওকে, সিটি কিছু বলবে কি? তো আমরা লেকে এসে গেছি, একদম লেকের সামনে রয়েছি। তো এখানে এখন কেউ রোয়িং করছে। তো জুম করো সিটি। তো বেশ ভালো জায়গা, এখানে আড্ডা মারার জন্য একদম পারফেক্ট জায়গা। তো সিডি এখন আমাকে ক্রস করে আগে হেঁটে বেরিয়ে যাচ্ছে। জানি না ও কিসের জন্য যাচ্ছে বা কারোর সাথে দেখা করতে এসছে কিনা, আমি তো কিছু জানি না। তো এই ঢাকুরিয়া লেকের সাথে কলেজ টাইমের সময় থেকেই অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিকজ যেহেতু মর্নিং কলেজ ছিল আর ঢাকুরিয়া লেকের খুবই কাছে, তো আউটিং হিসাবে সকালবেলা এত কিছু অপশন থাকতো না। তো এই ঢাকুরিয়া লেকই একটা জায়গা যেখানে আমরা খুব ঘুরতে আসতাম। জায়গাটা খুবই পিসফুল, দেখতে থাকো একদম পুরো সবুজে মোড়া। মনেই হবে না যে কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, যেখানে আসলে বোঝাই যায় না যে কলকাতার এত কাছে এত সুন্দর সবুজে ঘেরা একটা জায়গা রয়েছে। তো দেখতে থাকো তোমরা। যারা বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো, তো যদি তোমরা কলকাতায় কখনো ঘুরতে আসো তাহলে অবভিয়াসলি এই জায়গাটা এক্সপ্লোর করো। এই লেকটা হচ্ছে আমাদের ঢাকুরিয়া লেক। তো এই জায়গাটা এক্সপ্লোর করলে আই গেস তোমরা অনেক মজাও পাবে আর অনেক কিছু দেখার মতনও আছে এখানে। আর সত্যি কথা বলতে এখানে কোনো এন্ট্রি ফিস নেই, তোমরা যতক্ষণ ইচ্ছা থাকতে পারো, পুরোপুরি ফ্রি এন্ট্রি। আর তোমরা সকাল থেকে অনেক টাইমিং রয়েছে, ওই সন্ধ্যে অবধি তোমরা। তো এটা এতটাই মানে বড় ঢাকুরিয়া লেকটা, তো তোমরা একদিনে পুরোটা কভার করতে পারবে না। এখানে একটা ফেভারিট জায়গা আছে লিলি পুল, বাট সেটা অনেকটা দূরে। আই থিঙ্ক মনে হয় না তোমাদের আজকে দেখাতে পারবো। ওটা দেখাতে গেলে হ্যাঁ, কিন্তু সেটাই আর কি, মানে অনেক বড়। আজকে আমরা যে জায়গাটা গেছি সেই জায়গাটা এটা নেই। সো দ্যাটস ওয়াই যেটুকুনি দেখাচ্ছি তার মধ্যে আই থিঙ্ক আসবে না। তো এখানে দেখতে পাচ্ছি ছোট আইল্যান্ড মতো, অ্যাকচুয়ালি আইল্যান্ড না, বাট ওই একটা ব্যাপার সুন্দর লাগে আইল্যান্ড। সো এটা একদম লেকের ভিউ, দেখো কি সুন্দর লাগছে। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিটা আই গেস এখানে করতে পারবে এসে। এটা বলছি এটা সবাইকার জন্য নয়, ওরা আই থিঙ্ক এখানকার কোনো মেম্বার্স বা কিছু হবে রোয়িং করে এখানে, তাদের জন্য। অসাধারণ ভিউ সত্যি, লাগছে ওখানে ঘুরে যাচ্ছে। আর এখানে আসলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। যতবারই আসি ঢাকুরিয়া লেকে, এত সুন্দর জায়গা যে সিরিয়াসলি এখানে আসলে মনে হয় যেন থেকে যায়, ইচ্ছা করে না। দেখো ওখানে কি সুন্দর, ওরা সবাই গান টান গাইছে, বন্ধুরা মিলে এসে গান বাজনা করে, গিটার ফিটার বাজায়। সো ইটস আ গুড এক্সপেরিয়েন্স।
মানে লেক থেকে বেরিয়ে একটা নারিশ জুস একটা কর্নার দেখতে পেয়ে গেছি। এখানে সব ধরনের মোটামুটি মানে যেগুলো রিফ্রেশিং ওরকম খাবার আছে, যেরকম হচ্ছে আছে এখানে লেমনেড কাইন্ড অফ রয়েছে, মানে জুস কাইন্ড অফ রয়েছে, তারপরে এগ অমলেট রয়েছে, মেনু কার্ড স্যালাড রয়েছে। সবাইকার ইজি হবে, মেনু কার্ডটা দেখিয়ে দাও। হ্যাঁ, মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। সো একবার দেখো, যদি এখানে গিয়ে অর্ডার দিয়ে দিয়েছি, সো আমরা একবার দেখিয়ে দিচ্ছি কি কি আছে মেনু কার্ডে। অপশন হিসাবে অনেক কিছুই আছে, ইউ ক্যান ট্রাই অলসো। আর তোমরা তাহলে চেক আউট করে নিতে পারো এখানে। আর আমরা কি কি অর্ডার করেছি সেটাও বলে দিই। আমরা অর্ডার করলাম হচ্ছে নিম্বু চিকেনজি সোডা উইথ সোডা, রাইট? আর হচ্ছে কর্ন সালাড, এটা 50 রুপিস। সো তোমরা এখানে এসে ট্রাই করতে পারো যারা যারা লেক ভিজিট করছো। সো অবভিয়াসলি এই নারিশ জুসের এখানটা একবার এসে তোমরা চেক আউট করতে পারো এখানে কি কি খাবার, হেলদি খাবার, ওই অয়েলি ফুডের থেকে অনেক বেটার, তাই না? ফাস্ট ফুডের থেকে অনেক বেটার। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমরা রিভিউ দেবো যে সেটার কোয়ালিটিটা কেমন। একটা জিনিস আমি মেনশন করতেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনারা এখানে অর্ডারও করতে পারেন। এখানে দেওয়াই আছে ফোন নাম্বার, সাথে এটাও দেওয়া রয়েছে ওয়েবসাইটটা, ইভেন মেলটাও দেওয়া রয়েছে nourishdietary@gmail.com। তো যারা অর্ডার করতে চাও তো ঝপঝপ করে অর্ডার করে নিতে পারো। তো চলে এসছে আমাদের কর্ন সালাড। সো আমরা টেস্ট করে এবার দেখবো কেমন খেতে। সো কর্ন সালাড এবার টেস্ট করে দেখা যাক কেমন খেতে। দেখা যাক কেমন খাও। বড় নর্মাল বয়েলড, ঠিক আছে, চলে যাবে। ঠিক আছে, আমি একটু ভেবেছি আমার কেমন লাগবে। নর্মাল মশলা ফসলা দিয়ে ভালো লাগছে, ইটস গুড, হেলদি। সো আমাদের নিম্বু শিকাঞ্জি সোডা চলে এসছে। সো আমরা টেস্ট করে দেখি কেমন লাগে। ভালোই, বেশ মিষ্টি, ভালো ভালো। এই গরমে একটু রিফ্রেশমেন্ট, উই ক্যান সে দ্যাট। সো যে খাবারটা আমরা খেলাম, কর্ন সালাডটা লাইক ভালোই ছিল মোটামুটি, ঠিক আছে, মানে হেলদি, একদম বয়েল ছিল, হ্যাঁ, কোনো অয়েল ছিল না, ভালো ছিল। আর সোডা চিকেনজিটা যেহেতু আমি এত মিষ্টি খেয়ে খেয়ে, মানে সোডা চিকেনজির মধ্যে মিষ্টি খেয়ে খেয়ে অভ্যস্ত, সেখানে মিন্ট ফিন্ট দিয়েছিল, একদম সুগার ছিল না। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো যারা ডায়েট করছে ওদের জন্য কিন্তু সত্যি খুব ভালো। ওরা একটুও সুগার, আমার তো খেয়ে মনে হচ্ছে একটুও সুগার দেওয়া নেই তাতে, একদম নর্মাল ভাবে ইনগ্রেডিয়েন্টস দিয়ে ওরা বানিয়েছে। আর একটু তেতো লাগতে পারে, মানে আমার স্পেসিফিক্যালি তেতো লেগেছে, যেহেতু তেতো একদম খাই না। করলা উচ্ছে একদমই খেতে পছন্দ করে। আর নিম পাতা তো ছেড়েই দাও, নিম পাতা খাই না, সবসময় বার্গার পিৎজা দিয়ে চালিয়ে দেয় দিনটা। সো আমি বলবো মানে আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে। মানে তোমরা এখানে অ্যাজ এ স্ন্যাক্স এই জিনিসগুলো খেতেই পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। ফার্স্ট ডেস্টিনেশন তো কভার হয়ে গেছে। ফার্স্ট ডেস্টিনেশন আমরা এবার যাচ্ছি হাউস অফ এসএলে জুতো কিনতে। সো দেখা যাক আমরা কি জুতো পছন্দ করে। যেটি স্পেশালি আমরা, আমার মনে হয় ভুল রাস্তায় যাচ্ছি, বুঝলি? ও ঠিক আছে, তাহলে আমাদের রাস্তাটা ফিগার আউট করে নি, ততক্ষণ তোমরা থাকো আর আমরা আবার পরে আসছি। আমরা এত হাঁটছি আর সব রাস্তা গুলিয়ে ফেলেছি, তাই শেষমেশ আবার যেখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম সেখান থেকে আবার এক্সিট। এত হাঁটলাম যে সিরিয়াসলি আর পাচ্ছি না। এসএল কখন পৌঁছাবো জানি না। আদৌ কি আজকে আমরা এসএল পৌঁছাতে পারবো? আর ভাই বাড়িতেও খাওয়া দাওয়া আছে, সেটা বল। হ্যাঁ, ওটা তো পরে, এটা হচ্ছে পার্ট 1। এখন এসএল চলে এসেছি আর তোমাদেরকে এসএল কে দেখিয়ে দেবো আর কি কি কালেকশন এসেছে নতুন, তোমাদেরকে দেখিয়ে দেবো। রেডি করে নিল ওর ফার্স্ট পারচেস আর জুতো কিনে নিল। সো এটা বাড়ি থেকে দেখাবো যে ও কি জুতো কিনলো। ওকে, সো চলো আমরা বেরিয়ে যাই তাহলে এসএল থেকে। জেডি এই জুতোটা কিনেছে, বেশ ভালো দেখতে। এসএল থেকে বেরিয়ে পড়েছি আর আমরা বাড়ির দিকে এবার রওনা দিতে যাচ্ছি। আর ভাল লাগছে না, খুব টায়ারিং লাগছে।
সো আমরা বাড়ির দিকে এবারে চলতে স্টার্ট করলাম। সো আমরা যে ফালুদাটা খেলাম, ফালুদার মধ্যে দেওয়া ছিল চিয়া সিডস আর ফালুদা, তার সাথে অনেক কিছু ড্রাই ফ্রুটস দেওয়া ছিল, আইসক্রিম দেওয়া ছিল। সো অল সবকিছু মিলিয়ে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আর আমাদের আজকে যে কটা আমরা খাবার খেয়েছি সব থেকে বেশি আমাদের ভালো লাগলো হচ্ছে ফালুদাটা, আর ওটার প্রাইসটাও কম ছিল, অনলি 30 রুপিস, আর বেশ অনেকটা অ্যামাউন্টেরও দিয়েছিল। আর নেক্সট টাইম যদি আমরা ওখানে আবার যাই তো তোমাদেরকে হ্যাঁ তোমাদেরকে আরো ডিটেইলস দেখাবো। বিকজ আজকে অনেকটাই বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমরা কোনো ক্লিপসও নিতে পারিনি, আর আমাদের মানে কোনো কিছু বলাও হয়নি ওটার ব্যাপারে, বা আমরা জাস্ট ফালুদাটা অর্ডার দিয়েছি তখনই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তাই আমরা যে বাড়িতে ফিরছি সেই রকমও কোনো ভিডিওস আমরা করতে পারিনি, এই জাস্ট বাড়ি ফিরলাম। তাই এখন ভাবলাম তোমাদের সাথে মানে জাস্ট একটা ক্লোজিং, একটা মানে ব্লগের যে ক্লোজ যে ব্যাপারটা ওটা তোমাদের একটা দিয়ে দিতে পারি, তো সেটার জন্যই আমরা এই ভিডিওটা করলাম। সো অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আজকে এই আমাদের সানডে আউটিং। আর আমাদের সাথে এরকমভাবেই থেকো, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, প্লিজ সাপোর্ট আওয়ার দত্ত সিস্টার্স। সো আমাদের ট্যাগলাইন কি, তোমরা সবাই নেক্সট ভিডিওতে আমাদের সাথে থাকবে তো, তব তক কে লিয়ে বাই বাই।